চাচি এখন তাহলে ঘুমাচ্ছেন কোথায়? খাওয়া দাওয়া তো আরও মনে হয় শেষ। আপনার তো মাথাও ঠিক নাই ছেলের জন্য। কিছু খাবেন? আমি নিয়ে আসবো, কিছু ব্যবস্থা করি। এই এখানে দোকান টোকান আছে? কোথায় দোকানে কি পাওয়া যায়? কলা রুটি? কলা রুটি খাবেন? শোনো, তুমি 10 টাকার কিছু খাবা, আর কলা রুটি আর একটা পানি নিয়ে আসবা। আর ওষুধটা কিন্তু আপনার রেগুলার খেতে হবে। আমি ওষুধটা আবার নিয়ে আসবো না। একটু কমছে না এখন চুলকানি? চাচি, ছেলের চিন্তা করতে করতে তো নিজের জীবনটা শেষ করে ফেলতেছেন। আপনার 2টা নাতি আছে না? ওরা তো কোনো না কোনো দিন তো ছাড়া পাবেই। আগে দেখেন, শনিবারের রায়টা দেখেন। আবার আপনার একটা নাতনি আছে নাসরিন, তার ছেলে আছে একটা, তো এটা তো তাদেরও ভিটা, তাই না? দাও তো 100 টাকা, দাও তো 100 টাকা। বুঝছো ভাইয়া? বুঝতে পারছো? ইয়ে নিয়ে আসবা, ওই কলা রুটি, পানি আর একটা বিস্কিট আনো, যাও। আর তুমি 10 টাকা খেও। আমার ওই মুড়ি চিরা কি শেষ? আচ্ছা, আমি নিয়ে আসবো না আজকে, ব্যথা পাইছি। আপা, কি ব্যাপার? শনিবারের রায় কি? ওনার তো অবস্থা তো দেখতেছি আরও খারাপ, তো মাথাই ঠিক নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া তো মনে আরও ঠিক নাই। সকালে খাইছে? কিছুই তো বলতে পারতেছে না। একটু সুযোগ পাইলে আইসেন, দেখেন। আপনার তো মার বয়সী। একটু আসেন, তারপরও দিনে একবার হলেও দেখেন। মাথা তো ঠিক নেই, দেখলাম কথাবার্তা না এলোমেলো, বুঝছেন? কথাবার্তা এলোমেলো, তারপর হচ্ছে খালি ওই একটাই, আমার ছেলে মনে হয় নাই, আমার ছেলে মনে হয় নাই, এই চিন্তাটা করতেছে। মায়ের মন এটা করবেই, বুঝছেন? মায়ের মন এটা করবেই। কিন্তু আপনি তো সেই প্রথম দিনে আমার মনে আছে, আমি যখন এখানে ঘর ছিল, বুঝছেন, আসছিলাম, উনি যে ওনার ঘরটাতে এইটা কাজ করতেছিল, খড়ি টড়ি লাকড়ি কি যেন করতেছিল। তো এসে বললাম যে কি অবস্থা? বলে আমি আল্লাহর কাছে ছেড়ে দিছি, পুলিশ নিছে। ও তো পলায়া ছিল না, পুলিশ নিছে। আদালত যে বিচারটা করে সেই বিচারের পক্ষে আমি আছি। এখন আদালত যে বিচারটা করে সেই বিচারের পক্ষে তো থাকতে হবে, উপায় তো নাই। আপনাদের পক্ষে তো কেউ নাই, টাকা পয়সাও নাই, তাই না? এখন তারপরও আইনের অনেক প্রক্রিয়া আছে। এখানে একটা রায় দিবে, সেই রায়ের বিপক্ষে আবার হাইকোর্টে আপিল করা যায়, কিন্তু এই আপিলটা করবে কে? তো সেই আইনি প্রক্রিয়ায় চলেন। আর বাংলাদেশে এরকম ঘটনা আর কোনো পরিবারেও যেন না ঘটে, সেটাও আমরা চাই। এরকমভাবে কোনো মা যেন আর শেষ না হয় সন্তানের কারণে। এই বুড়ি মা শেষ। এখন ঘুমায় কোথায় আপা? এইটাতেই না? ওই যে ওই বারান্দায়। ওরা তো ওই যে গেছে, আমি এর আগে আসছিলাম তখন আসছিল জামাই বউ, কুষ্টিয়া থাকে যে। ওরা কি আর আসছে? ওরাও সাক্ষী দিছে? ও মানে কি অবস্থা দেখছে কি? হ্যাঁ, ওর ভ্যানেই তো নিয়ে গেছে। আমাদেরকে প্রথমে বলছিল কি জানেন আপা, ওই ভ্যানে যে কিছু হয় নাই, রক্ত টক্ত ছিল না আর কি। আপনারাও তো বলেন নাই। আমরা এতবার আসি আপনাদের, আমরা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি, কেউ বলে না, বুঝছেন? আমি এইবার দিয়ে মনে হয় আপাতত আমার মনে চিনছে নি, সেও দোষী হতে চায় না, রাইট? কিন্তু এখন যদি একটা কেউ কিছু বলতে চায় না, কোন ঘটনা কি ঘটছে, আসলে কি হয়েছে, এরাই তো জানে, কিন্তু কেউ বলে না। এখন মা তার সন্তানের পক্ষ নিবে কিনা, কিন্তু প্রতিবেশীরা তারা তো সত্যটা বলবে যে কি হয়েছিল, আসিয়ার সঙ্গে কি হয়েছিল, ওই সময় আসিয়াকে কেমন দেখতে গেছে, বা আসলে হামিদার ব্যাপারটা এখন আসতেছে, মানে এখন এই হামিদারটাকে এখন দেখেন এই বুড়ি মাটা শেষ। সব ঘটনার মূল ওই ওর শ্বশুরই করুক কি অন্য মানুষই করুক, ওই
সেটা ও জানে, কিন্তু ওকে তো মানে ব্যাপারটা হয়েছে কি আপা, ওই জিনিসটা তো এই যে আমরা ইন্টারভিউ নেই, আমরা ঢাকা থেকে আসি, কাজ করি একটা সত্য উদ্ঘাটন করার জন্য। আমার তো বারবার এখানে আসছি কেন, সত্যটা যেন জানে মানুষ। আমি খালি এখানে আসি, হিটু শেখের মায়ের ভিডিও নেই, হিটু শেখের মার কষ্ট দুঃখ মানুষ দেখে আর চোখের পানি ফেলে, আল্লাহ রে এই অসহায় অভাবী মানুষটা কি কষ্ট পাইতেছে। আরে বেটা একজন আয়, এত মানুষ আসিস বাংলাদেশে, মাগুরাতে কি টাকা পয়সা নাই কারণ, এসে একটা টিনের ঘর করে দে, একটা ছাপড়া টিনের ঘর করে দে, 20,000 টাকা লাগে। তার মা তো অপরাধ করে না, রাইট ভাই। এখন বুঝছেন, এখন যে আপনি বলতেছেন যে যেই হিটু শেখ করুক আর যেই করুক সমস্ত কিছু জানে হলে হামিদা, যেহেতু হ্যাঁ নিয়ে এসো তো ওইটা। হ্যাঁ শনিবারের রায়, আপনি তারপরে বলবেন না। এই হলো অবস্থা। হিটু শেখের মা হয়তো পাগল হয়ে যাবে, হয়তো না খেয়ে খেয়ে মরে যাবে, এটাই মানুষ চায় আসলে। আর হিটু শেখের যে বাড়িটা কোনো রকমে টিকে আছে আসলে, দেখাচ্ছি একেবারে জঙ্গলে ভরে গেছে এখন, আশপাশে জঙ্গলটাও ছিল না, ধীরে ধীরে সব কিছুই বড় হচ্ছে, গাছগাছালি। ওই পাশে তাল গাছ এখনও পোড়া, আম গাছ এখনও পোড়া, কারো কিছু যে আসে না। সবচেয়ে বড় অভিযোগ ওই বাড়ির বিপক্ষে, ওই বাড়ির লোকজন হিটু শেখের বাড়ির ইট নিয়ে অন্য কিছু তৈরি করেছে, তাদের বাড়িতে তৈরি করেছে, দেখা যাচ্ছে। এই হচ্ছে হিটু শেখের বাড়ির আঙিনা, ভিতরেও ঘাস হয়ে গেছে, মানুষ না থাকলে চলাচল না করলে যেটা হয় আর কি, মনে হচ্ছে আশপাশে জঙ্গল। মানুষটার জন্য আমার খারাপ লাগে, একেবারে অসহায় একটা মানুষ। দেখেন নতুন গাছগাছালি জন্ম নিচ্ছে, সেই পোড়ার সেই দাগ ক্ষত এখনো আছে। কি জীবন! ইট বাঁচানোর জন্য মা কত চেষ্টা করছে, এখানে বেড়া দিছে, হ্যাঁ দেখেন ইটের মধ্যে গাছ। সুবহানাল্লাহ, সম্ভবত বাঙ্গি, এটা শসা কিংবা বাঙ্গি যে কোনো একটা হবে। দেখছেন কি সুন্দর, মাশাআল্লাহ। ইটের মধ্যেও, কংক্রিটের মধ্যেও ফুল জন্ম নিছে। নিজ নান্দু আলী, হিটু শেখের বাড়ি, মাগুরা।